নারীর ভিতরে পিয়াস আছে, ও পিয়াস এত তৃষ্ণা আছে, ওই তৃষ্ণা মিটবে না। ওই তৃষ্ণার পানিটা আমি পুরুষের কাছে রেখেছি। পুরুষের ভিতরে পিয়াস আছে, পুরুষের ভিতরে তৃষ্ণা আছে, ওই পানিটা আমি মহিলার কাছে রেখেছি। একজন অপরজনের জন্যে পাগল হয়ে থাকবে। জোড়া সৃষ্টি করেছ সবার, তাই তো সুন্দর ধরা। একের লাগি অপরজনে হয় যে মাতোয়ারা। আমার সৃষ্টিটা এমন কারিশমা, একজন আরেকজনের জন্য পাগল, আরেকজন আরেকজনের জন্য পাগল। ওর কাছে ওর পিয়াস মিটবে না, ওর কাছে ওর পিয়াস মিটবে না, দুইজন আরেকজনের দিকে যাবে। এই পিয়াসটা কখনকার? মহিলার গুরুত্ব কত! মহিলা তো একটা সম্পদ। কোন বিজ্ঞানী বলেছে ওর মাথাতে হয়তো কিছু আছে, বেশিরভাগ বিজ্ঞানী তো মাথার ছিট থাকে, তো এর মাথায় ছিট আছে। ই বলেছে মহিলা মানুষ লয়, আর চামচিকি বাদুর কোনোদিন পাখি নয়, তিমি কোনোদিন মাছ নয়। এর হিসাব দেখো, ওর মাথা কোন দিকে গেছে। অথচ মেয়ে মানুষও মানুষ, পুরুষ মানুষও মানুষ, আল্লাহ নিজে বানিয়েছেন। এবং একে অপরের পিয়াস, একজন আরেকজনের কাছে গেলে তার পিয়াসটা মিটবে। আল্লাহ যে মানুষ বানালেন, তার মধ্যে মানুষের দুটি গ্রুপ, একটা পুরুষ মানুষ, একটা মেয়ে মানুষ। মেয়ে মানুষকে দু তিন রকম করে কোরআন আর হাদিসে ডাকা হয়েছে। মেয়েদেরকে মহিলা বলা হয়েছে, নিসা বলা হয়েছে। মেয়েদেরকে হার্স বলা হয়েছে, উর্বর জমি, উর্বর জমি। আবার মেয়েদেরকে আল্লাহ রসুল মাতা বলেছেন। মাতা বলে মা লয়, মাতা মানে সম্পদ। এই তুই দাঁড়িয়ে কেন? তুই এত ছোট ছেলে, তোর মোবাইল আছে, বস বসেছে, তোকে রেকর্ড করতে হবে না। মাতা মানে মা নয়, মাতা মানে সম্পদ। একটু ধ্যান দেন, 5টা মিনিট আমি চেয়ে নিছি আপনাদের কাছে, ধ্যান দেন এদিকে। না আজকের এই বিষয়টা কি আপনাদের বিরক্ত লাগছে? একটু ধ্যান দেন, সবই নতুন হবে আপনাদের কাছে। মাতা মানে মা নয়, মাতা মানে সম্পদ। আর আল্লাহ রসুল বলছেন ওয়া খায়রুল মাতাই দুনিয়া, সারা পৃথিবীতে যত সম্পদ আছে আপনি একদিকে রাখেন, হিরে চাঁদি চুনি পান্না সোনা দানা টাকা পয়সা রিং বাট রিয়াল যত যা আছে সব একদিকে করে দেন। তার থেকে দামি সম্পদ হলো নেককার বিবি, মারাতু সালিহা, ইমরাত নেককার বিবি। ইনি বললেন মাতা। তাহলে মহিলা আমাদের একটা সম্পদ, মহিলা আমাদের একটা সম্পদ। কেমন সম্পদ? জান্নাত তো জান্নাত, জাহান্নাম তো জাহান্নাম। জাহান্নাম কথাটার বিকল্প কিছু নাই, সেটা আগুন। গোটাটাই নেগেটিভে ভর্তি, পজিটিভ কিছু পাওয়া যাবে না। সেখানে মানুষ সুস্থতা বোধ করবে না, চিন্তিত থাকবে, অভাবে থাকবে। ওয়ালা ইগনি মিন জু, লা ইসমিনু ওয়ালা ইগনি মিন জু। ক্ষুধার্ত অবস্থায় থাকবে, শরীরে পুষ্টি হবে না, জ্বলে যাব, পুড়ে যাব, পেরেশান অবস্থায় জাহান্নামে থাকবে। মানে জাহান্নামে কোনো জিনিসটা ভালো নয়। পক্ষান্তরে জান্নাতে সমস্ত পজিটিভ থাকবে, নেগেটিভ থাকবে না। জান্নাতে পেশাবখানা নাই, জান্নাতে পায়খানা নাই, জান্নাতে ঝগড়া নাই, জান্নাতে টেনশন নাই, জান্নাতে অভাব নাই, জান্নাতে রোগ নাই। এই জিনিসগুলো জান্নাতে পাওয়া যাবে না। সমস্ত মন মতো সব কিছু পেয়ে যাবেন, এমন একটা জিনিস দেখতে পাবেন না যেটার কারণে জান্নাতে মন খারাপ হয়ে যাচ্ছে। মাল তো দূরের কথা, সাউন্ড পাবেন না। আল্লাহ বলেছেন কি? আল্লাহ বলছেন জান্নাত এমন একটা জায়গা, ফি
জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া লা তাসমাউ ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা। সূরা নাবা এবং সূরা গাসিয়াতে দুইটি কথা দুই রকম বলেছেন। সেখানে একটা পজিটিভ নোংরা সাউন্ড পর্যন্ত আসবে না। জান্নাত তো জান্নাত, জান্নাতের বিকল্প কোনো ভাষা নাই। জান্নাত তো জান্নাতি। ট্রেস দেওয়ার জন্য বলছি, জান্নাত তো জান্নাতি। আল্লাহ বানিয়েছেন, একটা খুঁত বার করতে পারবেন না। তাহলে জান্নাতে গেলে মন শান্তিতে থাকবে না অশান্তিতে? জিজ্ঞেস করলাম তো, এবার উত্তর দেন। শান্তি না অশান্তি? কিন্তু ভেজাল কোথায়? ওই জান্নাতি আদমকে ভালো লাগছে না, মন যেন উদাস উদাস, মনে শান্তি নেই। কিসের অভাব ছিল জান্নাতে? জি, এই জিনিসটা আল্লাহকে কি বলতে হবে? আল্লাহ বুঝতে পারবে না? আল্লাহকে বলতে হবে না, আল্লাহ বুঝবেন। সেই জান্নাতে একটা জিনিস নেই, সঙ্গিনী নেই। সঙ্গিনী নেই। শরীরের ভিতরে একটা তরঙ্গ আছে, যে তরঙ্গ মানুষের শরীরে ঠিক টাইমে চলে আসবে, আল্লাহকে দরখাস্ত দিতে হবে না। সেই তরঙ্গটা যখন আসবে, পুরুষের কি নারী, তার চাল চলন, চোখ, উঠা বসা সব আলাদা ভঙ্গি হয়ে যাবে। সে যেন পিপাসিত হয়ে গেছে, এখন তার পানির দরকার, কিছু একটা চাইছে। হযরতে আদম জান্নাতে যখন একত্ববোধ করতে শুরু করলেন, মনের ভিতরে উদাসীন, মন যেন ঠিক কাজ করে না, মনের মিল নাই। আমার রব বুঝে নিয়েছেন, আদম রে তোমার কি দরকার আছে এটা আমি আল্লাহকে বোঝানোর দরকার নাই, আমি বুঝে নিয়েছি। আদম ঘুমের অবস্থায় ছিলেন। আদমের বাম পাঁচলি হাড্ডি থেকে নিয়ে, আবার কোরআনে দুইবার বলেছে আত্মা সম্পৃক্ত, আত্মা সম্পৃক্ত আত্মীয়, এটাকে নিয়ে আল্লাহ একটা সুন্দর মহিলাকে বানালেন, হযরতে হাওয়া আলাইহিস সালাম। তিনি বিশ্ব সুন্দরী ছিলেন, তিনি জান্নাতের রমণী, তিনি পৃথিবীর মাটির রমণী নয়। এই রমণীটা মুর্শিদাবাদের মাটিতে, বর্ধমানের মাটিতে, দুনিয়া নামে গ্রহতে প্রথম আসমানে, দ্বিতীয় আসমানে, তৃতীয় আসমানে বা সিদরাতুল মুনতাহাতে তাকে বানানো হয়নি। তার সৃষ্টিটা হচ্ছে, তার জন্মটা হচ্ছে জান্নাতের ভিতরে। ওই রকম সুশ্রী সুন্দরী রমণী আদম ঘুম থেকে উঠে দেখছে আমার পাশে কে বসা। আদম দেখি হেসে দিয়েছে। দুটো কাজ করেছিল আদম, একটা হেসেছিল আর হাতটা নিয়ে গেছিল। এমন কি জিনিস দেখলে আদম যে হেসে দিলে? জান্নাতে আরো কত কি ছিল, দেখে না দেখে ওটাকে দেখে হাসলে কেন? হাসিরই জিনিস, হাসিরই জিনিস। হাতটা আগে বাড়াতে গেছে, আল্লাহ বলছে ও রুকো। মাইকটা দিব, মাইকটা দিব, কালকে আবার থাম্বনেইল বের করে দেবে হাত বাড়ানো। এই ইউটিউবার কি জিনিস! ওইদিকে বদরুদ্দোজা নাদবি একদম বয়কট করেছে, একটা ইউটিউবারকে লাগাতে দেয় না। আমার কাছে 14 জন 15 জন ইউটিউবার চলে এসছে শামসিদের। জি লাগাতে দেবেন ক্যামেরা তবেই যাবো, না হলে যাবো না। আপনি আর নাদবি আছেন, উনি বয়কট করেছেন, আমাকেও করতে হবে। আমার এই পাকা দাড়ির পাশে এমন ইয়ং মেয়ের ছবি দিয়েছে, আমার বাপও এমন মেয়ে দেখে নেই ছাড়ে, তা আবার বেশি একটা পরে বিলাসটাও নেই। হাগলে কি সহ্য হয়? আরে বাপ, তোর ঘরে কি তোর মা বোন নাই? এই এই ছবিটা আমার মেয়ে, আমার স্ত্রী দেখলে অসুবিধা নেই, আমার মেয়ে দেখবে, আমার বোনরা দেখবে।
এই ছবি আমার খালা দেখবে, আমার ফুফু দেখবে, তখন আমার সম্মানটা কোথায় যাবে? বাপ, তোদের পায়ে ধরছি বাপ, এগুলো করিস না বাপ। জগন্নাথ, এসব করিস না বাপ। তোরা ছবি অন্য কিছু দিস। আর এক খবিস লিখেছে, যা মাইন্ড অন্যদিকে চলে যাবে, বয়স হয়ে গেছে তো, হুঁশ থাকছে না। তো জান্নাত, তো জান্নাত আদম দুটো কাজ করলেন। কটা কাজ? প্রথম নম্বরে হাসলেন। বিবিকে দেখে হাসি লাগে? আর হ্যাঁ না বলে না, জান জ্বলে যায়। একটা জালসাই বলছি, স্বামী স্ত্রী জান্নাতে গেলে একই বিছানায় থাকবে। তা একজন বলছে তার মানে আবারও হাজি ভাই 2 মাস বাংলাদেশে থেকে আসলাম, 2 মাস। গত বৃহস্পতিবার ইন্ডিয়াতে পা দিয়েছি, শুক্রবার ফাঁকা ছিল, শনিবার দিন সকালে হাট বাজার করে দে, আজকে রবিবার, ওখানে গিয়ে আজকে এই যে রবিবার এলাম। তা মাত্র শনিবার হাট বাজার করে বাড়িতে নামিয়েছি, বাস শুরু হয়ে গেল এতগুলো হাট, এত মাল কেন আনবে? জান্নাত যদি ওই বিবিটা আবার যায়, তা যারা বিরক্ত হয়েছে ওরা বলবে না, উফ আল্লাহ কোন সিস্টেম করলো? ও যখন উফ বলেছে তখন আমি বলতে শুরু করেছি, মানে বুঝলেছি ওর কষ্ট চলছে, বাংলাদেশের ঘটনা। তখন আমি বললাম, প্রত্যেকটি জান্নাতের ভিতরে সমস্ত নবীকে পাওয়া যাবে। একজন মুফাসসিরিন বলেছেন, জান্নাতীরা কেমন হবে? একটা জান্নাতির ভিতরে সমস্ত নবীকে পাওয়া যাবে, মানে সমস্ত রকম নবী মিলিয়ে একটা জান্নাতি হবে। জান্নাতিরা হবে হযরত আদম আলাইহিস সালামের মতো উঁচু পুরু, মেয়েরা হবে হাওয়ার মতো, অতটা সাইজের মানুষগুলি হয়ে যাবে। প্রত্যেকটা জান্নাতির হৃদয়টা, দিলটা হবে আইয়ুব আলাইহিস সালামের মতো। প্রত্যেকটি জান্নাতির বাহ্যিক চেহারাটা হবে হযরতে ইউসুফ আলাইহিস সালামের মতো। প্রত্যেকটি জান্নাতীর চরিত্র হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। মানে সমস্ত নবীর ভিতরে যত গুণ ছিল, একটা জান্নাতীর ভিতরে অত গুণ থাকবে। তেলান সালামান সালামা। তখন নিঃশ্বাসটা ভালো করে ফেললে, যাক তাহলে জানটা বাঁচবে, না হলে ভেজাল হয়েই থাকবে আর কি। মেশিন তো কথা বলার মেশিন। একজন বিজ্ঞানী বলেছে যে একটা পুরুষ সারা দিনে 2500 থেকে 2500টা শব্দ ব্যবহার করে, সারা দিনে শব্দ ব্যবহার করে। আর একটা নারী 3500 থেকে 5000 শব্দ ব্যবহার করে। চিন্তা করেন কত বড় মেশিন কথা বলার। তো এই জিনিস হচ্ছে, তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদম আলাইহিস সালামের পাশে যখন হাওয়াকে নিয়ে এলেন, তো আদম দেখি ফিক করে হাসছে। হাসি তো লাগবেই তোকে, একা আছে, বন্ধু বান্ধবও নাই, বান্ধবীও নাই, বিবিও নাই, একা কি ভালো লাগে? মানুষ এমন একটা প্রাণী যাকে বলা হয়েছে মানুষ সোশ্যাল, সামাজিক প্রাণী। সমাজ ছাড়া চলতে পারবে না। মানুষকে একা যদি কোনো বিলে দাঁড় করিয়ে দেওয়া হয়, হতাশা হয়ে মারা যাবে। সামাজিক প্রাণী। আর দ্বিতীয় কাজ কি করতে গেছে? হাতটা দিতে গেছে হাওয়ার গায়ে। আল্লাহ বলছে, ওই রূপ বিয়ে পড়াই আগে। তার মানে পুরুষের এটা নিচার আছে, এটা নিচার আছে। নাহলে আমি এখানে যখন জালসায় আসছি তো দেখছি জোড়া জোড়া ঘুরছে, 2-3টে জোড়া দেখলাম। তা মনে মনে করলাম, তোরা তো জোড়া থাকবি রে, আজকের যে সুযোগ পেয়েছিস, জোড়াটা না থাকবি তো কবে থাকবি বল? আমি কেন ডিস্টার্ব করবো? আমি বুড়া, আমার দাড়ি পেকে গেছে, আমি চোখ মুজে চলেই গেলাম। বোরখা পরে কানে এমনি করে কথা বলছে। হাওয়া আদমেও বলেছিল কিনা আল্লাহ জানে। এখানে দেখলাম যে এইভাবে কথা বলছে। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসতা মিনহুমা রিজালান কাসীরা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম
আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। আপনাদেরকে যদি একটা কাগজ কলম দিতে বলি, সম্পর্ক লেখেন, সম্পর্ক, বাপ মা, ভাই বোন, নানা নানি, দাদা দাদি, খালা ফুফা ফুফু, এইভাবে সম্পর্ক লিখতে লাগলেন। তো দুই রকম সম্পর্ক পাবেন। একটা সম্পর্ক হচ্ছে ব্লাডের, রক্তের, একটা হচ্ছে বৈবাহিক, বিয়ে করার পর। তিনটে আত্মীয়তা আছে দুনিয়াতে, একটা বিয়ের আত্মীয়, আর একটা আত্মীয় হচ্ছে রক্তের, আর একটা আত্মীয় হচ্ছে বন্ধু বান্ধব, এটাও আত্মীয়, বন্ধু আত্মীয়। তিনটা আত্মীয় আছে। লিখতে লিখতে এক পাতা লিখে দিলেন। প্রথম সিরিয়াল নম্বর আত্মীয় কি? স্বামী স্ত্রী। মালাই? জি না, স্বামী স্ত্রী। প্রথম সম্পর্ক স্বামী স্ত্রী। আর এই স্বামী স্ত্রী সম্পর্কটা জন্ম নিয়েছে জান্নাতের ভিতরে। আদম আর হাওয়া। ভাই কোথা ছিল বাপ, আর বাপই কোথা ছিল, মাই বা কোথা ছিল। কিন্তু এই স্বামী স্ত্রী এই সম্পর্কটাকে অতি হেউ চোখে দেখা হয়। এই 2-3 দিনের মধ্যে একটা তালাক হতে চলেছে আমার এলাকায়। নাম জিজ্ঞেস করবেন না, আমার কাছে খবর এসছে। আপনি থাকবেন না বলে আমি থাকবো না। কেন তালাক হতে চলেছে? স্বামী স্ত্রী অনেক গভীর মেল, এইটা ছেলের মা বোন বাপ মেনে নিতে পারছে না। আমার ছেলে এত ভালোবাসবে কেন? কিন্তু ছেলেটা চাচ্ছে মেয়েটাকে, মেয়েটা চাচ্ছে ছেলেটাকে। বাপের চাপ, তালাক হতে চলেছে। দেখেন, তো প্রথম আত্মীয় হচ্ছে স্বামী স্ত্রী। কিরকম করে? হযরত আদমকে বানালেন, আদমকে বানানোর পর হাওয়াকে বানালেন, আর হাওয়াকে বানানোর পর আমার আল্লাহ বলছেন এই দুটি জিনিসকে বানালাম আমি জান্নাতের ভিতরে। জান্নাতের ভিতরে বানালাম মানে দুশ্চরিত্র এবং দুশ্চরিত্রা ওরা নয়, ওরা হলো সুচরিত্রবান এবং সুচরিত্রবতী। ওদের দুজনকে আমি কাছাকাছি করে দিলাম, ফ্রি করে দিইনি। প্রথম বিয়ে করেছিল হযরতে আদম, শোনে মন দিয়ে অধম। প্রথম বিয়ে করেছিল হযরতে আদম। আদম নবী যদি বিয়ে না করিত, মানুষের সন্তান হতো গরু ছাগলের মতো, শুয়োর কুকুরের মতো। আল্লাহ প্রথমেই বিয়ে সিস্টেমটা করে দিলেন, হালালের লাইনটা করে দিলেন, যাতে হারাম লাইনটা না ঢুকে। কোন শুক্রাণু কোন ডিম্বাণু দুইজন যেন হারাম ভাবে মোলাকাত না করে। বিয়ে তো দূরের কথা, এই দুটি জিনিস যেন তারা হারাম ভাবে দেখা না করে। ওয়ালা তাকরাবুজ জিনা, এখানে লিখেছেন খবরদার তুমি শুক্রাণুটাকে হারাম জায়গায় পৌঁছে দিও না, যেখানে হারাম ডিম্বাণু রয়েছে। বাচ্চাটা অবৈধ তৈরি হয়ে যাবে। এই জায়গাটাকে বন্ধ করার জন্য, ওই জায়গাটা কেটে দেওয়ার জন্য আল্লাহ আদমের বিয়ে দিয়ে হাওয়াকে তার কোলে তুলে দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহর কি কারিশমা। আল্লাহ বলছেন আমি আত্মা থেকে বানালাম, আমি আদমের আত্মা সম্পৃক্ত থেকে বানালাম। তো আত্মা থেকে বানালো মানে এখানে আর একটা জিনিস আমি বলে নিব, একটা দেহ একটা আত্মা। দেহ তৈরি হয়েছে মাটি থেকে, দেহ ধ্বংস হবে মাটিতে। আত্মা তৈরি হয়নি, আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে, আত্মা ফিরে যাবে আল্লাহর কাছে। তো পৃথিবীতে আমার যত আত্মীয় আছে সব তৈরি হয়েছে আমার দেহের সাথে সম্পর্ক। আর স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে আত্মার সঙ্গে। আমি যার রক্তে জন্ম নিয়েছি তার দেহের সাথে আমার সম্পর্ক আমার বাপের। আমার মেয়েটা আমার রক্তে জন্ম নিয়েছে, তার সাথে আমার সম্পর্ক হলো
দেহের সাথে সম্পর্ক, রক্তের সম্পর্ক, দেহের সঙ্গে সম্পর্ক। দেহ যেমন লন্ড ভন্ড ভেঙে চুরমার হয়ে মাটি হয়ে যাবে, এ আত্মীয়তাগুলো মাটি হয়ে যাবে। আর স্বামী স্ত্রীর সম্পর্কটা হয়েছে আত্মা থেকে, মিন নাফসিন ওয়াহিদাতিন, মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা। আত্মার যেমন মত নাই, আত্মা ইল্লিন সিজ্জিনে যাবে, জান্নাতে যাবে, জাহান্নামে যাবে, এই আত্মার যেমন মত নাই, স্বামী স্ত্রীর সম্পর্কের কোনো শেষ নাই। জাহান্নামে দুজন আছে, জ্বলবে, কেউ কাউকে খেয়াল রাখতে পারবে না, আগুন এমন ভয়ঙ্কর। কিয়ামতে দুজন আছে, হাই হাই নাফসি নাফসি করবে, কেউ কাউকে খেয়াল রাখতে পারবে না। কবরে আল্লাহ জ্বলন। যদি জাহান্নামী হয়ে যায় দুজনে, তাদের কোনো মেলের কথাটা চিন্তা করাই যাবে না। আর দুজনেই যদি জান্নাতি হয়, আবার একটা খাটে আল্লাহ জান্নাতে শোয়াবেন, আবার একটা খাটে আল্লাহ জান্নাতে শোয়াবেন। তাইলে এই সম্পর্কটা কত গভীর। তো পাশ থেকে বলা হচ্ছে যে বাবা মাকে আমাদের শেখ সাহেব এত সম্মান দেন যে তাদের সাথে তিনি উচ্চ স্বরে কথা বলতে পারেন না। পৃথিবীতে সব থেকে কুৎসিত আওয়াজ, খারাপ আওয়াজ কার বলা হয়েছে জানেন? কোন প্রাণীর? হ্যাঁ হয়েছে তো, কিসের? গাধা। কেউ ইউটিউবে শুনেছেন কোনোদিন? হ্যাঁ, আজকে বাড়ি যে শুনবেন ভয়েস অফ অ্যাশ, বা এখন বাংলাতেও তো চলে আসে, বাংলাতে অ্যালগোরিদম ওই রকম সাজানো হয়েছে। গাধার আওয়াজটা ইউটিউবে যে শুনতে চাইবেন, পবিত্র কোরআন 1450 বছর আগে সূরা লোকমানে বলেছেন যে পৃথিবীতে সব থেকে কর্কশ কুৎসিত আওয়াজ হচ্ছে গাধার আওয়াজ। শুনবেন? কোরআন কিছু বলেছে, সেটা নিয়ে আমরা ভাবি না। বাবা মা যখন মারা যায়, দাদি দাদা যখন অসুস্থ থাকে, তখন তার কানের কাছে আমরা বসে বসে কোরআনটা পড়ি, আর কোরআনটাকে বাকি জীবনে আমরা কাজে লাগাই না। তো ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে আমাদেরকে এই বিষয়গুলো নিয়ে ভাবতে হবে যে ইসলাম আমাদেরকে কি দেওয়ার চেষ্টা করেছে। গোটা পৃথিবীর মানুষ, আমরা যখন ইসলামকে পরিপূর্ণভাবে মানতে পারি না, উদখুলু ফিস সিলমে কাফা, কোরআন বলছে তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। কেউ যদি মশারি টাঙে তো হাতটা বাইরে রেখে কেউ ঘুমান, এরকম কেউ আছেন? আছেন জি? মশারি টাঙার পরে পাটা বাইরে রেখে ঘুমান, এরকম কেউ আছেন? তো সামান্য একটা মশারির ভিতরে যদি ঘুমাতে গেলে আপনাকে পরিপূর্ণভাবে ঢুকে যে ঘুমাতে হয়, তো ইসলামের ভিতরে ঢুকতে গেলে শুধু নামাজটা ইসলামের তরিকাতে পড়তে হয়, আর রাজনীতিটা ইসলামের তরিকায় করতে হবে না। বিয়েটা কিছু বলছেন না যে? ভাবার দিন এসছে বন্ধু, আমাদেরকে ভাবতে হবে যে ইসলামকে ফলো করে আমরা মসজিদে নামাজ পড়ি, তখন তো আলহামদুলিল্লাহ ইমাম সাহেব যদি রুকুতে না যান, কেউ আমরা রুকুতে যেতে পারি নাই। আর যদি চলে যান, তাহলে কি পানিশমেন্ট আছে, কি শাস্তি আছে? চেহারার পরিবর্তন করে দেওয়া হবে, তাই তো? আমি কিসের মতো চেহারা করে দেওয়া হবে শুনছেন তো? সভাপতি সাহেব বলছেন যে শুকুরের মতো চেহারা করে দেওয়া হবে। তো জোহরের নামাজ আপনি পড়ছেন, ইমামের আগে যদি রুকুতে না যেতে পারেন, ইমামের আগে যদি সিজদাতে না যেতে পারেন, এইটুকা যদি আপনার জন্য ছাড় না দেওয়া থাকে, তো বাস্তব জীবনে যখন আপনি চলবেন, তখন ইমামকে যে মানতে হবে, এইটাই আমরা ভুলে গেছি। ভুলেছি না ভুলে নাই? ভুলে গেছি। তাই আজকে আমাদেরকে যে সমস্যাটার সম্মুখীন হতে হচ্ছে, এসআইআর এর নোটিশ আপনারা কেউ পেয়েছেন? আমাকে বাবু ভাই বলছিল
যে দাদা এত এসআইআর এর নোটিশ দিছে, কি করব, কি করা যেতে পারে? আমি বললাম যত এসআইআর এর নোটিশ বেশি আসবে তত তো ভালো, দল ভারী হচ্ছে, অসুবিধা কোথায়? একজনকে এলে তো সমস্যা ছিল, কি বলছেন? ছিল না, ছিল না? হ্যাঁ, বুঝতে শিখেন, পজিটিভ ভাবে সব চিন্তা ভাবনা করুন। একজনকে যদি গাজীনগরের হতো তাহলে তার দিকে কেউ খেয়াল করতো? এখন হাঁপাহাঁপি চলে এসছে, সবার ঘরে আগুন লেগেছে, কারো ঘুম হচ্ছে? হয় নাই। আলহামদুলিল্লাহ, হতে দেন, এত ঘাবড়ানোর কি আছে? নেতাজি সুভাষ চন্দ্র বসুর ফ্যামিলিতেও তো এসআইআর এর নোটিশ এসছে, শুনেছেন না শুনেন নাই? হ্যাঁ, আপনারাই তো ভালো সাক্ষী দিচ্ছেন। এবং নোবেল বিজয়ী অমর্ত্য সেন নাকি, হ্যাঁ, এসছে না আসে নাই? আর এআই দিয়ে কি একটা ভিডিও বানিয়ে আমাদের জ্ঞানেশ বাবুর সামনে রবি ঠাকুরকে বসিয়ে দিয়ে বলছেন, রবি ঠাকুরজি আপনি এসআইআর দেখান তো। এটা এআই, এটা কি এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো বলছেন আর কি, এটা দেখবেন খুব ভাইরাল হয়েছে। বলছে আপনার নাম কি? তো আমার নাম হচ্ছে রবীন্দ্রনাথ টেগর। ইংলিশে টেগর বলা হয়, বাংলাতে কি বলা হয়? আরে কথা বলুন না একটু। ঠাকুর আমার এত মন খারাপ তাও আমি কথা বলছি আর আপনারা বলবেন না? তো ঠাকুর আর টেগর তো এক নয়, তাহলে আপনি এসআইআর ফেসে গেছেন। আর কি বলে আপনারা ক ভাই বোন? ক ভাই বোন? হ্যাঁ, কটা বলছেন না যে? হ্যাঁ, কে বলেছে? হয়েছে সামনে থেকে কজন? 13 জন। আপনারা কজন? আপনারা নিজেরা 8টা। নোটিশ আসবে, অসুবিধা নেই। তো কারো যদি কোমরে দম না থাকে তো আমাদের দোষ নাকি? হ্যাঁ, কেউ যদি 40 বছরে বিয়ে করে, 5 বছর হানিমুন করে, তারপরে তার হালে আর জল ঠেকলো না, ওর দায়ভার কি আমরা নিয়ে রেখেছি? কিছু বলছেন না যে? হ্যাঁ, তাই বন্ধু আপনাদেরকে বলতে এসেছি, এত মন খারাপ করার কিছু নেই। নোটিশ এসছে, ইনশাল্লাহ আমরা যা যা চাইছে, কিন্তু যাদেরকে হিয়ারিং এ ডাকা হচ্ছে হিয়ারিং এ উপস্থিত হবেন সমস্ত কাগজপত্র নিয়ে। হচ্ছেন না? হচ্ছেন না? হবেন। কিন্তু তারপরেও বলছি আপনাদেরকে ঘাবড়ানোর এত কিছু নেই, কারণ আমি গত 2 দিন থেকে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন, যে উত্তর প্রদেশের মাঘ মেলাতে একজন শঙ্করাচার্যকে ঢুকতে দেওয়া হয় নাই। দেখেছেন? দেখেন নাই কেউ? এই তো উনি দেখেছেন যিনি ভিডিও করছেন, এবং তাকে পেটানো হয়েছে। সেই সাথে সাথে তার যারা অনুসারী তাদেরকে ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়ে পুলিশ এত অত্যাচার করেছে যেটা ভাষা দিয়ে প্রকাশ করা যায় না। এবং যোগীজির পুলিশ তার কাছে জানতে চেয়েছেন, যোগীজির পুলিশ তার কাছ থেকে জানতে চেয়েছেন যে তিনি আসল শঙ্করাচার্য কিনা। তার কি অপরাধ বলবো? তার অপরাধ হচ্ছে এই যে কেউ যদি মনে করে, কোট আনকোট বলছি আমি, এটা খুব ইম্পর্টেন্ট কথা আপনাদের জন্য, আমাদের মুসলিমদের জন্য এবং ভারতবাসীর জন্য, কারণ এই ভারতের দুর্দিনে শুধু মুসলমানরা সমস্যায় পড়ে নাই, ছোটরাও সমস্যায় পড়েছে। যারা জয় শ্রীরাম বলে মুসলমানদের ঘর বাড়িকে জ্বালিয়ে দিয়েছিল, যারা 2002 সালে 9 মাসের কোন গর্ভবতী মুসলিম মহিলার পেটটাকে ফেরে দিয়ে তার জ্যান্ত বাচ্চাটাকে মাটিতে পড়ার সাথে সাথে ত্রিশূলে গেঁথে দিয়ে হাতে ঘুরিয়ে উল্লাস আহ্লাদ করেছিল, তাদেরকেও আমরা আজকে দেখছি 106 টাকা লিটার পেট্রোল কিনতে হচ্ছে না, হচ্ছে না। আপনারা কি বলেন, হচ্ছে না হচ্ছে না? একটু কথা বলবেন না? আমি মাইক ছেড়ে পালিয়ে যাব, আমার বক্তা রেডি আছে। তাদেরকে এই সমস্যায় পড়তে হয়েছে এবং তাদেরকে আমাদেরকে বেশি করে আরো কাছে টেনে নিতে হবে। আমার সোহেল রানাকে পিটিয়ে মেরেছে, মেরে দিক। 65টা লোককে মব লিঞ্চিং করে 11 বছরের মাথাতে ওয়ান ক্যামেরা
যখন মারা হয়েছে তখনও মুসলমানরা আলহামদুলিল্লাহ তাদেরকে ভাই বলে বুকে ভরে নিয়েছে, না ভরেন নাই? আচ্ছা, আমাদের আদি পিতার নাম কি? আদম। হিন্দু ভাইদের আদি বাবার নাম কি? কি বলেন আপনারা? ইসলাম কি বলেছে? ওয়াকুল্লুকুম মিন বানি আদম, ইউ আর দ্য অল সন্স অফ আদম। তোমরা হচ্ছে সবাই আদমের সন্তান। না কেউ নিজেকে ডারউইনের থিওরিতে বিশ্বাস করে ভাবছেন যে আগে আমাদের লেজ ছিল, আমরা বাদর থেকে এসেছি, এরকম কেউ ভাবছেন নাকি? ভাবছেন? আরে বরঞ্চ আমরা তো বলতে চাই যে আমাদের আদি বাড়ি হচ্ছে জান্নাত। আদমকে কোথায় তৈরি করা হয়েছিল? আচ্ছা, কে জান্নাত যেতে চান না? সবাই জান্নাত যেতে চান? আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা তো। হ্যাঁ, এটাও আমাদের জন্য সারপ্লাস যে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার ঘরে পাঠিয়েছেন। এটা বিশ্বাস করেন না? করেন না? করেন তো। তাহলে আমরা সবাই কোথায় যেতে চাই? জান্নাত যেতে চাই। এবং আদমকে কোথায় সৃষ্টি করা হয়েছে? জান্নাতে। আমার বক্তৃতা শুনিয়েন, অনেক জায়গাতে বলা হয়েছে, আমি বলেছি যে মানুষ পৃথিবীর প্রাণী না। পৃথিবীতে মানুষ বাদে যতগুলা প্রাণী আছে, কাউকে শীতের সময়তে গায়ের কাপড় গায়ে দিতে দেখেছেন? কাউকে বর্ষার সময়তে ছাতা ব্যবহার করতে দেখেছেন? কাউকে গরম লাগলে আগুন পোহাতে দেখেছেন? দেখেছেন? দেখেন নাই। তো মানুষই হচ্ছে একটা পৃথিবীতে আসা প্রাণী, যাকে ঠান্ডা লাগলে গায়ের কাপড় গায়ে দিতে হয়, বৃষ্টি হলে ছাতা ধরতে হয়, অতিরিক্ত আরো যদি ঠান্ডা লাগে তাহলে আগুন পোহাতে হয়। গরুরা পানিতে ভিজে অসুবিধা আছে? মানুষ যখন -50 ডিগ্রি কুমেরু সুমেরু যেগুলোতে বরফ জমে আছে, এবং আমাদের যারা বর্ডার পাহারা দিচ্ছেন, বর্ডার সিকিউরিটি ফোর্সেরা, যারা -50 ডিগ্রি, -20 ডিগ্রি, 30 ডিগ্রি, যেখানে থুপ ফেলার সাথে সাথে মুখ থেকে থুপটা পড়তে পড়তে বরফ হয়ে যায়, যেখানে পেচ্ছাপ করতে করতে পেচ্ছাপটা বরফে পরিণত হয়ে যায়, ওইখানে যেই সব প্রাণীগুলো আছে তাদেরকে সোয়েটার পরতে হয়, কিন্তু মানুষকে পড়তে হয় কি হয় না? হয়। মানেটা হচ্ছে এই যে মানুষ কিছুদিন মেহমান স্বরূপ এই পৃথিবীতে এসছে, এই পৃথিবী থেকে এরা ফিরে কোথায় যাবে? কোথায় যাবে? আমরা কোথায় বিশ্বাস করি? কোথায় গো? জান্নাতে। না কেউ বিশ্বাস রেখেছেন যে আমি জাহান্নামে যাব? যদি এই বিশ্বাস থাকে, অন্তত এই শীতের দিনে কেউ জালসা শুনতে আসবে না, এটা আমি মনে করি। আসবে? আমরা কাকে খুশি করতে এসেছি? আল্লাহকে খুশি করতে এসেছি। তো ভাইয়েরা আমার, আমি যে এই কথাটি বলছিলাম যে আমরা আমাদের বিশ্বাস অনুযায়ী, ইসলাম আমাদেরকে যেটা শিক্ষা দিয়েছে, সেই বিশ্বাস অনুযায়ী অমুসলিম ভাইদেরকে কার সন্তান হিসাব মনে করি? কার? আদম আলাইহিস সালামের সন্তান। তো ওরা না বুঝে আমার সোহেল রানাকে পিটিয়ে মেরেছে, ওরা না বুঝে আমার আফরাজুলকে ওয়ান ক্যামেরা কুড়াল দিয়ে কপিয়ে কপিয়ে পেট্রোল জ্বালিয়ে তাকে পুড়িয়ে দিয়েছে, কিন্তু তারপরেও যখন তারা বিপদে পড়েছে, ইনশাআল্লাহ আমরা তাদেরকে সাহায্য করেছি না করি নাই? করেছি না করি নাই? করেছি। অনেক এরকম নজির আমাদের কাছে আছে। আজকে এত বেশি নজির আপনাদেরকে দিতে যাব না, শুধু একবার বিবেকটাকে প্রশ্ন করুন। তো ভাইরা আমার, বন্ধুরা আমার, উত্তর প্রদেশের মাটিতে যদি আচার্যজিকে প্রবেশ করতে না দেওয়া হয়, কারণ তিনি একটা কথা বলেছেন, কথাটা হচ্ছে এই যে মোদিজিকে যারা হিন্দুর পার্টি মনে করবে তারা ভুল করছে। বুঝতে পারলেন কথাটা? কি বলেছেন উনি? কি বলেছেন? আবার বলছি, মনে রাখুন না, কারণ এই কথাগুলো যদি আমরা বলি, এই কথাগুলো যদি আমরা বলি তাহলে আমাদের ভুল হয়ে যেতে পারে। কিন্তু আলহামদুলিল্লাহ আজকে তাদের মুখ থেকে এই কথাগুলো বেরিয়ে আসছে। কেন? কেন উনি বলেছেন এই কথাটা?
বলেন যিনি নিজেকে হিন্দু হিন্দু বলে হিন্দু বারে খাত্রে মে হে, এই কথা বলে বলে দিল্লির মসনদটা দখল করেছেন, তার আমলে 11 বছরে এখন গরুর মাংস বন্ধ হয় নাই। হয়েছে? হয়েছে? বরঞ্চ আপনাকে আমি বলে যাচ্ছি, গোটা পৃথিবীতে গরুর মাংস সাপ্লাই করাতে ভারতের স্থান ছিল দ্বিতীয়। কত বললাম? কত বললাম? দ্বিতীয়। তুমিও এসছো? আলহামদুলিল্লাহ, ভালো কথা। তুমি আমাকে মেসেজ করেছিলে, বাট আমি রিপ্লাই করতে তোমাকে পারিনি, সরি। তো যেই ভারত গরুর মাংস সাপ্লাই করাতে গোটা পৃথিবীতে ছিল দ্বিতীয়, মোদিজির সমাতে সেই ভারত গরুর মাংস সাপ্লাই করাতে হয়ে গেছে 1 নম্বর, প্রথম। কত হয়েছে? কত হয়েছে? 1 নম্বর হয়েছে। এবং একজন বড় রাজনৈতিক নেতাকে জিজ্ঞেস করা হচ্ছে, বড় রাজনৈতিক নেতাকে জিজ্ঞেস করা হচ্ছে যে সাহেব, আপনারা তো গরুকে মা মা বলে চিৎকার করেন, তো নাগাল্যান্ডে কেন, নর্থ ওয়েস্টে কেন আপনার মাকে জবাই করে খাওয়া হয়, এর উত্তর দিন। উনি তখন বলেছেন, ওইখানে যে গরুগুলোকে জবাই করা হয় ওটা অরিজিনাল গরু নয়, ওটা হচ্ছে ডুপ্লিকেট গরু। বলেছে না বলে নাই? তো গরু যদি নিজের মা হিসাবে আস্ফালন করতে পারেন, তাহলে মোষটা কি অপরাধ করলো? তাকে তো দাদি বা নানি বলাই যেতে পারে। 5 কিলো দুধ দিলে তো মোষ আরো বেশি দুধ দেয়, এবং মোষের দুধে মনে হয় প্রোটিন বেশি। হ্যাঁ, মোষের দুধের দামও বেশি। তো বেশি না কম? বেশি। তাহলে এই সস্তা মাল দিয়ে যদি মা হয়ে যায়, তো যে এর থেকে ভালো মাল দিচ্ছে সে সম্পর্কে কেউ হবে না? তো উনি বলছেন যে ওটা অরিজিনাল গরু নয়, তাই খায়। তা আপনাকে আমি যেই কথাটা বলতে এসেছি মুসলমান, আপনাকে আমি যেই কথাটা বলতে এসেছি, আজকে বেশি বেশি করে বলতে এসেছি, আমরা যে কথা বলার জন্য অপরাধী সাব্যস্ত হতাম, শঙ্করাচার্য জি ওই কথাটা বলেছেন, তাই তাকে উত্তরপ্রদেশের মাঘ মেলা থেকে টেনে হিচড়ে পিটতে পিটতে নিয়ে যাওয়া হয়েছে। এবার উনারাই ঠিক করুন, এবার উনারাই ঠিক করুন যে কে আসল হিন্দু আর কে নকল হিন্দু, তারপরে আমরা কোনো কথা বলবো। এটা আমাদের আহ্বান উঠতে পারে না? পারে নাই? পারে। তাই ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদেরকে মনে রাখতে হবে, আমাদেরকে স্মরণ করতে হবে, আমাদেরকে ওই সব ভাইদেরকে বুঝাতে হবে। একটা লোক যিনি 2002 সালে যেই লোকটাকে মারছিলেন গুজরাটে, সোশ্যাল মিডিয়াতে আছে, দেখবেন টিভিতেও এসছে, তিনি বাইট দিয়েছেন। সেই লোকটার খুশি মনের ছবি এবং যেই মুসলিমটাকে মারা হচ্ছে তার সেই ভারাক্রান্ত ছবি আমরা দেখেছি, ভুলে যাইনি। মাত্র তো 24 বছরের কথা। আজকে 24 বছর পর এসে যেই আমার ছোট জাতির ভাইটা জুতো সেলাই করতো, সে বলছে এত বড় দাঙ্গা করার পর 24 বছর পরে এসে আবার আমাকে জুতো সেলাই করেই খেতে হচ্ছে। বলছে না? বলছে না? বলছে না? বলছে নাই? বলছে। আমার পূর্ববর্তী বক্তা বলছিলেন ওই কথাটা। তাই ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে আপনাদেরকে আমরা বলতে এসেছি, আজকে আপনাদেরকে আমি স্মরণ করাতে এসেছি যে এসআইআর করে যারা আমাদের কাগজপত্রগুলো দেখতে চাইছেন, যারা আমাদেরকে কাগজপত্র নিয়ে নিয়ে হয়রানি করছেন, আর যেদিন থেকে এই সরকারটা দিল্লিতে এসছে সেদিন থেকে তো লাইন দেওয়ার কোনো শেষই নাই। আছে? আছে। এবং এই সরকারটা বলেছিল 2016 সালে যে आज से पुराना 500 और 1000 का নোট বন্ধ, বলেছিল না বলে নাই? তারপর ভাষণ দিতে গিয়ে বলেছিলেন যে 500 পুরনো এবং 1000 টাকার নোট আমরা বন্ধ করছি। এই বন্ধ করার ফলে দেখা যাবে ভারতবর্ষে যারা সন্ত্রাসবাদী হামলা চালায়, সেই সন্ত্রাসবাদীদের কোমর ভেঙে যাবে। মোদিজি বলেছেন না বলেন নাই? বলেছে না বলেন নাই? বলেছে। কিন্তু 2019 সালের 14ই ফেব্রুয়ারি, যাকে আমরা ভ্যালেন্টাইন্স ডে মনে করি, সেই 14ই ফেব্রুয়ারি 46 জন তরতাজা আমার দেশের সেনাবাহিনীকে জীবন দিতে হয়েছে না হয় নাই? 2016 সালে নোটবন্দি করেছেন,
নোটবন্দি করার পর আপনি বলেছিলেন যে সন্ত্রাসবাদীদের কোমর ভেঙে যাবে, আর 2019 সালে 46 জন ভারতীয় সেনাকে সন্ত্রাসবাদীদের হামলাতে তাদের আত্মত্যাগ করতে হয়েছে, তারাকে মৃত্যুবরণ করতে হয়েছে। এই নিয়ে আমাদের প্রতিবাদ করার দরকার আছে না নেই? আপনারা কি বলেন, আছে না নেই? আছে। মুসলমানরা অন্যায় দেখলে প্রতিবাদ করবে, অন্যায় যদি দেখে এরা সর্ব অবস্থায় প্রতিবাদ করবে, হাঁটতে হাঁটতে প্রতিবাদ করবে, শুতে শুতে প্রতিবাদ করবে, বসতে বসতে প্রতিবাদ করবে, এককভাবে প্রতিবাদ করবে, যৌথভাবে প্রতিবাদ করবে। তাই আমরা সেই প্রতিবাদের আওয়াজ জানিয়ে বলতে চাচ্ছি, যারা 2016 সালে পুরানা 500 এবং 1000 টাকার নোটকে বন্ধ করে দিয়ে সন্ত্রাসবাদীদের কোমরকে ভেঙে দিয়েছিলেন, তারা বলুন কদিন আগে জম্মু কাশ্মীরে, কদিন আগে কাশ্মীরে যে আক্রমণ করেছে সন্ত্রাসবাদীরা, তাদের কোমরটা কেন ভাঙেনি? তারা আবার কোথা থেকে টাকা পেল? এই কোশ্চিন যদি ভারতবর্ষের মুসলমানরা, ভারতবর্ষের মানুষরা, যারা সেদিন 2016 সালে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরনো নোটগুলোকে জমা করছিলেন এবং 700-র বেশি লোক প্রাণ দিয়েছেন, সেই দিন যদি সবাই একই সুরে প্রতিবাদ করতেন, তাহলে নতুন করে এসআইআর এর জন্য আমাদেরকে লাইনে দাঁড় হতে হতো না? হতো? এসআইআর এ কি শুধু মুসলমানদেরকে দাঁড় হতে হয়েছে, না মুসলিমদেরকে হতে হয়েছে, না হয় নাই? কি আপনাদের দিকে হয় নাই? হিন্দু ভাইদেরকে লাইনে দাঁড় হতে হয়নি? হয়েছে। যদি আমরা সেদিন প্রতিবাদ করতাম, তো আজকে আমাদেরকে এসআইআর এর লাইনে দাঁড় হতে হতো না। তাই ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদেরকে মনে রাখতে হবে, আমাদেরকে স্মরণ করতে হবে যে আমরা কিভাবে আমাদের বাকি জীবনটাকে কাটাবো। ইসলামে পরিপূর্ণ দাখিল হয়ে কাটাবো না, ইসলাম থেকে বার হয়ে কাটাবো। যদি ইসলাম থেকে বার হয়ে আমরা জীবনটাকে কাটাই, তাহলে দুনিয়াতে যেমন জালেম সরকারের উপদ্রব হয়েছে আমাদের ওপরে, মোদিজি ভাবিয়েন না এমনি এমনি আমাদের ওপরে চলে এসছেন। মোদিজিকে আমাদের ওপরে পাঠানো হয়েছে কারণ আমরা আমাদের দায়িত্ব পালন করি না। তাই আপনাকে মাথায় রাখতে হবে এই কথাটা, এবং এই কথাটা মাথায় রেখে আপনাদেরকে আগে বাড়তে হবে। তাই আমি গাজীনগরের মানুষ, শুকরদ্দিন আনা থেকে শুরু করে আরো যারা আছেন, তাদের কাছে আহ্বান করছি, যারা সোশ্যাল মিডিয়া দেখছেন, লাইভে যারা আছেন, যারা পরে ইনশাল্লাহ দেখবেন, তাদেরকে আমরা বলতে চাই যে মুসলমানদের এই ভারতে আজকে এই করুণ অবস্থা, এই করুণ অবস্থা হওয়ার তো কথা ছিল না। এই দেশকে আমরা কি দিনি? এই দেশের সঙ্গে আমরা কত ভালো ব্যবহার করেছি। এই দেশকে আমরা বিজ্ঞানী থেকে শুরু করে কত কি দিয়েছি। আস্তে আস্তে রাস্তাতে আমি বাসিরা বানুর একটা ভিডিও দেখছিলাম। আমার বোনেরা হয়তো আমার বক্তৃতা শুনছেন, আমার বোনেরা আমার বক্তৃতা শুনছেন, তাদের উদ্দেশ্যে আমি বলি, আমি আস্তে আস্তে বাসিরা বানুর বক্তৃতা শুনছিলাম। উনি প্রথমেই বক্তৃতা করতে উঠে বললেন, আমি তো বাংলা সেরকম ভাবে বলতে পারি না। আজকে বর্তমান ভারতে বাসিরা বানুর কথা কেন বলতে হচ্ছে? কারণ বাসিরা বানু উত্তরপ্রদেশের বোর্ডে একটা র্যাঙ্ক করে আজকে ইউপিএসসি পাস করেছে, আইপিএস এর চাকরি করছে। বাসিরা বানু এত ট্যালেন্টেড মেয়ে, যেই মেয়েটা আরবের একটা ইউনিভার্সিটিতে প্রফেসরের চাকরি পেয়েছিল। চাকরি পাওয়ার পর সে একদিন হঠাৎ করে বলে দেই, তার ডিনকে বলে, তার ইউনিভার্সিটিতে গিয়ে বলে, আমি আর চাকরি করব না, আমাকে মুক্তি দেওয়া হোক। তখন তাকে বলা হয়েছে, কেন আপনি চাকরি করবেন না? আপনার কি স্যালারি কম হচ্ছে? আপনার স্যালারি আমরা বাড়িয়ে দিই। বাসিরা বানু বলেছেন, না আমার চাকরি কম হচ্ছে না। উনি বললেন, সঙ্গে সঙ্গে আমার যা স্যালারি ছিল সেই স্যালারি থেকে 30% বাড়িয়ে দেওয়া হলো। আমাদের এখানে তো স্যালারি কম, আরবে স্যালারি বেশি না কম? বেশি না কম? তাদের 1 টাকার আমাদের প্রায় 23 টাকা, তাই তো? আমার বাড়ির পাশে একটা ছেলে আরবে চাকরি পেয়েছেন, তার স্টার্টিং এ মাইনে হয়েছিল 1,95,000 টাকা। কত বললাম? কত বললাম? আর যারা মৌলভী সাহেবদেরকে ভাবেন যে ভিখারির দল, তারা একবার জিজ্ঞেস করবেন,
পৃথিবীতে একটাই চাকরি আছে যার স্যালারি ব্ল্যাঙ্ক চেক দেওয়া হয়, ফাঁকা চেক দেওয়া হয়, যার চেকে অ্যামাউন্ট বসানো হয় না, তারা হচ্ছেন কাবা শরীফের ইমাম। তারা কারা? কারা? কাবা শরীফের ইমাম। সুদাইস সাহেবকে খালি ফাঁকা চেক দেওয়া হয়, বলা হয় যে আপনার যত টাকা আপনি এই চেকে বসে নিন আর আপনি টাকা তুলে নিন। উনার যদি ইচ্ছা হয় তাহলে এক মাসে উনি 1000 কোটি টাকাও বসাতে পারেন। কত বললাম? কত বললাম? 1000 কোটি টাকাও বসাতে পারেন। আপনারা জানেন না আল্লাহ কত সম্মান দিয়েছেন এই পদকে, কিন্তু আমরা এই পদটাকে মেনে নিতে পারি না। এই পদটাকে আমরা সেরকম ভাবে গ্রহণ করতে পারি না, ভাবি যে ভিখারির দল। মুসলিমরা, ইমামরা ভিখারির দল ছিল না। ইংরেজরা 190 বছর এই ভারতকে পরাধীন রাখার কারণে মুসলিমদের মসজিদ আর মাদ্রাসাগুলো থেকে জমি জায়গা কেড়ে নিয়ে সব ভিখারি বানিয়ে দিয়েছে। বানিয়েছে না বানায় নাই? এবং তারা তাদের পরিকল্পনাটা এইরকম ভাবে সাজিয়েছিল যে মুসলিমদের ইমামদেরকে, মসজিদের ইমামদেরকে গরিব হিসাবে লোকের সমাজে উপস্থাপন করে দাও, তাহলে এমনি এমনি আর মুসলমানরা তার ছেলেকে আলেম করবে না। আজকে যার ছেলেটা পড়াশোনাতে খুব ভালো, তাকে কেউ আলেম করে? যেটা 3 বছর ধরে ধারাপাত শেষ করতে পারে না, আর ওই বর্ণ পরিচয় নাকি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমরা ও আ কি দিয়ে শিখি? বর্ণ পরিচয় দিয়ে শিখি। ওইটা যে 5 বছর 3 বছরে শেষ করতে পারে না, বলে এর দ্বারাতে কিছু হবে না, একে মাদ্রাসায় ভর্তি করে দাও, বলে না? বলে। যদি আপনি আপনার ব্রিলিয়ান্ট ছেলেটাকে মাদ্রাসাতে দিতেন এবং সেই ছেলে যদি আপনার BMW তে ঘুরতো, সেই ছেলে যদি আপনার মার্সিডিজে ঘুরতো, সেই ছেলে যদি আপনার 1 কোটি টাকার ভলভোতে ঘুরতো, তাহলে আপনার দেখা দেখি সমাজের অনেক বুদ্ধিমান ছেলেকে মাদ্রাসায় দেওয়া হতো না? হতো না? হতো। কিন্তু ইংরেজরা পরিকল্পনা করে 190 বছরে আমাদেরকে পিছিয়ে দিয়েছেন। তো বাসিরা বানু বলছেন, আমি যখন ওই ইউনিভার্সিটিকে বললাম আমি আর প্রফেসরগিরি করব না, আমি ভারতে যাব, আমাকে জিজ্ঞেস করা হয়েছে কেন আপনি ভারতে যাবেন, আপনার স্যালারি আমরা 30% বাড়িয়ে দিলাম। তো বাসিরা বানু বর্তমান সময়ে উত্তর দিয়ে বলেছেন, আমাকে আরবদের ভিতরে চাকরি করার আগ্রহ জাগে না, আমার বড্ড আগ্রহ হয়েছে যেই দেশে আমি বড় হয়েছি সেই দেশের মানুষদেরকে আমি পরিষেবা দিই। নারে তাকবীর, নারে তাকবীর। সেই বাসিরা বানু যখন ভারতের মাটিতে ফিরে আসছেন, লকডাউন কখন হয়েছে বলেন? কত সালে? 2000? বলেন না। লকডাউন সবাই ভুলে গেছে নাকি? সব ভুলে গেলে কমসে কম তো ভোটের কথাটা মনে রাখা উচিত। আচ্ছা, আপনারা আগে মারামারি করেন। 21টা মনে পড়ছে না? পড়ে না 21? ভোটের সময়তে বুথ বাড়িয়ে দিল, ওটা তো মনে থাকবে, 5 বছরের কথা। তো সাইরা বানুজি যখন SDM হিসাবে ভারতে নতুন করে চাকরি করছেন, উনি বলছেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমার 4টা মেজর অপারেশন হয়েছে এবং 2 পায়ে আমার হাড় ভেঙে গেছে। এই 6টা অপারেশন হওয়ার পরেও আমি যখন চান্স পেলাম UPSC পাস করে, আমি যখন IPS হওয়ার জন্য এগিয়ে গেলাম, তখন আমার 6টা অপারেশন নিয়ে যখন আমি এই বড় পদে এসছি, আর লকডাউনের সময়তে SDM হিসাবে যখন আমি দায়িত্ব পালন করেছি, সেই সময়তে আমার মহকুমাতে অক্সিজেনের অভাবে একটাও মানুষ উত্তরপ্রদেশে মরেন নাই। নারে তাকবীর। তার SDO অঞ্চলে, মানে তার যে মহকুমা, সেই মহকুমাতে অক্সিজেনের অভাবে একটাও লোক মরেন নাই। ডাক্তার কাফিল খানের নাম শুনেন নাই? অক্সিজেনের জন্য তাকে জেলে যেতে হলো, শেষে নিজের রাজ্য ছেড়ে তাকে কোথায় যেতে হয়েছে? রাজস্থান যেতে হয়েছে। তো আমি বর্তমান ভারতের কথা বলছি। আমার বাসিরা বানু যদি আল্লাহর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই দেশ
যেই দেশকে আমরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশ হিসাবে মনে করি, সেই দেশে গিয়ে চাকরি না করেন শুধু ভারতের মানুষদেরকে পরিষেবা দিব বলে সেই দেশকে এত কিছু আমরা দিয়েছি। এই এতদিন স্বাধীনতা হওয়ার পর আমাদেরকে এই খারাপ দিন দেখতে হতো না, কিন্তু আমরা আমাদের দায়িত্ব পালন করিনি বলে আজকে একটা নাকি 8 পাস লোক যে আজকে এমএ পাসের দাওয়াই করে বসে আছেন, কে তিনি? কে তিনি? আমি বলছেন, আপনারা বলছেন, উনি তো বলছেন যে আমি এমএ পাস, বলছেন না, বলেন নাই? আরেকটা এখানে 4 পাস অসীম সরকার কোরআনকে নিয়ে বাজে কথা বলেছে না, বলে নাই? আরে কোরআনের চ্যালেঞ্জ তো অনেক দিন থেকে আছে, যদি তোমার সন্দেহ হয় তাহলে একটা তৈরি করে দাও না। যদি তোমার সন্দেহ হয়, সূরা বাকারাতে আল্লাহ বলেছেন যদি তোমার সন্দেহ হয় তো একটা তৈরি করে দেখাও। তুমি তো পারবে না, তুমি তো 4 পাস। কি পাস অসীম সরকার? হ্যাঁ, কি পাস জি? এ তো সবাই বলছে তো 4 পাস। তো যাক, এই কথা পরে হবে, আমাকে ক্ষমা করবেন, আমি আজকে খুব কষ্টে আছি। ছোট্ট অবস্থাতে আমার মায়েদের জন্য বলছি, আমার বাড়ি থেকে 500 মিটার দূর মাগরিবের সমাতে আমার মায়েদেরকে বলছি, আমার মায়েদেরকে স্মরণ করার জন্য আমি আমার বক্তৃতার শেষ প্রান্তে এসে যাচ্ছি। আমার বয়স যখন খুবই ছোট, আমার আজও মনে পড়ে প্রায় 7 বছর, 7 বছরের একটা ছেলে, 7 বছরের একটা ছেলে 500 মিটার দূর থেকে সোডা কিনে এনেছিলাম। আগে সাদা সাদা সোডা দোকানে বিক্রি হতো না, আমি সোডা কিনে এনেছি। সেই সোডাটা যখন আমার মায়ের হাতে দিয়েছি, মা যখন সোডার সেই ঠোঙাটাকে খুলছে, দেখছে মুখের দিকে একটা পিতলের বাটখারা। আগে দিত না, বাটখারা দিত না? দিত না, মাল কম পেলে তো বাটখারা দেওয়া হতো। সেই লোকটা বাটখারা দিয়েছে, বাটখারাটা বার করতে ভুলে গেছে, এইরকম ভাবে ঠোঙাটাকে মুড়ে দিয়েছে। আমার মা যখন ঠোঙাটাকে খুললেন, খোলার পর ওই বাটখারাটাকে যখন দেখলেন, তখন আমাকে বলছেন হাবিবুল্লাহ। আমি বললাম হ্যাঁ মা বলো। বলে তুমি কোথা থেকে সোডা নিয়ে এসছো বলো। আমি বললাম মুন্সির দোকান থেকে সোডা নিয়ে এসছি। আমার মা বলল বেটা বাটখারা চলে এসছে, এই বাটখারাটা তোমাকে দিয়ে আসতে হবে। আমি বললাম মা এই বাটখারা দিতে তো আমি একাই যেতে পারবো না, কারণ মাগরিব তখন হয়ে গেছে, তখন তো আর এত লাইট ফাইট আর সাইকেল ফাইকেল হ্যান্ড ত্যানের ব্যবস্থা ছিল না। আপনাকে আমার 7 বছর আগেকার কথা বলছি, মানে প্রায় 30 বছর নাকি 30 বছর আগেকার কথা বলছি। আমার মা বলল বেটা বেটা তুমি যদি এই বাটখারাটা না দিয়ে আসো তো লোকটা খুঁজে খুঁজে হয়রান হবে এবং তার মাপযোগ করতে অত্যন্ত অসুবিধা হবে, তোমাকে যেতেই হবে। আমি আমার চাচতো ভাইকে সঙ্গে নিয়ে সেই বাটখারাটা ওই দোকানে ফেরত দিলাম। আমাকে ধরে তারা খুব আদর করেছিল, বলেছিল যাও তুমি বড় হয়ে হয়তো বড় কিছু হবে, আমার জন্য দোয়া করেছিল। আজও আমার মনে পড়ে, সেই মা যদি সেই দিন আমাকে শিক্ষাটা না দিতেন, সেই অবস্থাতে আমি বাটখারাটা ফিরিয়ে দিয়ে আসতাম না। যেই মা আমাকে হাতে ধরে বলেছিল বেটা যারা মাস্টার হয়, ডাক্তার হয়, প্রফেসর হয়, অনেক কিছুই হয় বেটা, কিন্তু তোমাকে আমি বড় আলেম করব। আমি আমার মাকে কথা দিয়ে আমি যখন মাধ্যমিকে 704 পেয়ে স্টার মার্ক লেটার মার্ক পেয়েছি, আমি যখন ডাক্তারি পড়ার অপশনকে অবহেলা করে ছুঁড়ে ফেলে দিয়ে অ্যারাবিক নিয়ে মাওলানা আজাদ পড়তে যাই, ক্যালকাটা ইউনিভার্সিটি পড়তে যাই, আমার মাকে বলেছিলাম মা তুমি মন খারাপ করবে না, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে ইনশাল্লাহ বড় আমি আলেমি হয়ে তোমাকে দেখাবো, অ্যারাবিক নিয়ে আমি পড়াশোনা করে তোমাকে দেখাবো। অ্যারাবিক নিয়ে পড়াশোনা করে এসে কমপ্লিট করলাম। আপনাদের বাড়ির পাশের কলেজেও অনেক দিন আমি চাকরি করেছি, এখন হয়তো সময় নেই। সবাই বলবেন যে চাকরি কি ছেড়ে দেই, চাকরি কি লোক ছেড়ে দেয় নাকি? হ্যাঁ, ব্যবসার দিকে এত দূর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিয়ে গেছেন যে আমার চাকরি করাটা মনে হয়েছে এই চাকরির পয়সা দিয়ে আমার গাড়ির তেলও হবে না। হবে শহীদুল্লাহ?
তাই আজকে হয়তো শুনলে খুশি হবেন, আমরা অনেক বড় করে আমার কমিউনিটির জন্য, আমার সমাজকে এগিয়ে দেওয়ার জন্য আমরা হাইব্রিড মডেল অনেক বড় স্কুল করছি, পশ্চিমবঙ্গের অনেক অনেক প্রান্তে করছি, যার বাজেট মিনিমাম ধরে চলুন 100 কোটি টাকা। কত বললাম? কত বললাম? 100 কোটি টাকা। এই বাজেট নিয়ে আমরা এগিয়ে যে আমাদের কমিউনিটির জন্য আল ফুরকান একাডেমি বানাচ্ছি। তো যেই মা আমাকে হাতে ধরে সেই বাটখারাটা ফিরিয়ে দেওয়ার তালিম দিয়েছিল, যেই মা আমাকে প্রাইমারি স্কুল থেকে বার করে বলেছিল, বেটা ওয়া যদি শিখতে হয় মাদ্রাসা গিয়ে শিখিস, এবিসিডি যদি শিখতে হয় মাদ্রাসা গিয়ে শিখিস, আলিফ বা যদি শিখতে হয় মাদ্রাসা গিয়ে শিখিস, সেই মাকে আমি আইসিইউতে ভরে রেখে এসেছি। আজকে আমার কথা বলার মুড নেই, আর কোনো জালসা থেকে আমি কোনোদিন আজ পর্যন্ত 5 পয়সা অগ্রিম নিয়েছি কিনা বা কাউকে বলেছি কিনা যে আমি জালসাতে গেলে আমাকে 2 টাকা দিও, 200 টাকা দিও, 20,000 টাকা দিও, এইরকম দিন আমি দেখিনি। সেই মাকে আজকে আমি আইসিইউতে ভরে এসেছি। আমার মায়ের জন্য দোয়া করিয়েন যাতে আমার মাকে আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করে, বলেন আমিন। আমরা এখানে 5 দিন রাখার পর আমি আর শহীদুল দা একটা আইসিইউ অ্যাম্বুলেন্স নিয়ে আমরা দুর্গাপুর গেলাম। দুর্গাপুরে একটা অনেক বড় হসপিটালে ভর্তি করলাম, গৌরী দেবী হসপিটাল। আমার মা বেডে শুয়ে একটাই কথা বলছেন, বেটা আমি তো কিছুরই আবেদন তোমার কাছে করি না, আমার একটাই আবেদন, আমাকে এখান থেকে বার করে নিয়ে চলো। কারণ আমাকে যদি মরতেই হয় তাহলে আমার মনে হয়েছে যে আমি বাড়িতে শুয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে মরবো, নামাজ পড়তে পড়তে মরবো। আমি আর মাকে সেখানে রেখে আসতে পারিনি, বাড়ি নিয়ে এলাম। বাড়ি নিয়ে আসার পরে আরো কষ্ট বাড়লো, মাকে আমি আবার একটা প্রাইভেট নার্সিং হোমে দিলাম। মায়ের শরীর থেকে প্রায় 10 লিটার পানি বেরিয়ে আজকে যখন আইসিইউ থেকে আমি বেরিয়ে এসেছি, আমার মা বাচ্চা ছেলের মতো আবার আমাকে একটাই কথা বলছে, বেটা আমাকে বাড়ি নিয়ে যাবা না? আমি বলেছি, মা তোমাকে ইনশাআল্লাহ আল্লাহ যদি সুস্থ সবল রাখে 3 দিন পর তোমাকে আমি বাড়ি নিয়ে যাব। কারো মা যদি এরকম আইসিইউতে অসুস্থ অবস্থায় পড়ে থাকে তাহলে সে বক্তৃতা করার মুডে থাকতে পারে না? পারে? পারে নাই। কিন্তু যেহেতু আপনাদের জালসার ব্যাপার ছিল এবং প্রধান বক্তা সম্পর্কে কিছু বলেছেন, আপনি খবর বলেছেন, নাম বলেন। যেহেতু উনি আমাকে ফোন করে বারবার বলছিলেন যে হাবিবুল্লাহ সাহেব, আমাদের প্রধান বক্তা আবু ওবায়দা সাহেব জ্যামে পড়ে গেছেন, এশায়ার নিয়ে জ্যামে পড়ে গেছেন, রাস্তা হরতাল করেছে, উনি আসতে পারছেন না, আপনিও যদি না আসেন তাহলে একদম আমরা অপদস্থ হয়ে যাব। তাই আমি আমার মা অসুস্থ হওয়ার পরে এই প্রথম জালসা আপনাদের কাছে এসেছি। উনাকেও ক্ষমা করবেন, আবু ওবায়দা সাহেবের জন্য দোয়া করবেন, কারণ উনি আসার আপ্রাণ চেষ্টা করেছেন, ঘন্টার পর ঘন্টা উনি আপডেট দিয়েছেন। আর সর্বোপরি আমি আপনাদের সামনে কথা বলতে এসেছি, আমি তো আপনাদের ঘরের মানুষ। কদিন আগে তো এসেছিলাম কি ঈদগাহটা, মহাদেবনগর ঈদগাহ এসেছিলাম, সেদিন আপনাদেরকে অনেক কথা আমি শুনিয়েছি। আমি বলেছিলাম যে ইনশাল্লাহ এখানকার জালসাতে আপনাদেরকে কথা শোনাবো। দেখেছেন আমার হাতে কোনো নোটপত্রও নেই, কোনো ডকুমেন্টসও নেই। আমি পরের মাইকে এরকম কথা বলি না, বলতেও পারি না, কারণ আমি যেখানে বক্তৃতা করি আমার নিজের মাইক লাগিয়ে আমি বক্তৃতা করি। আজকে এই মাইকটাও আমাকে এখান থেকে নিয়ে বক্তৃতা করতে হচ্ছে। সবই সময়ের ব্যাপার, তাই আপনারা ক্ষমার চোখে দেখবেন। এই আশা, এই আকাঙ্ক্ষা রেখে আপনাদের কাছে ছোট্ট একটা আবেদন, মা বোনদের কাছে একটা আবেদন। উনি বারবার বলছিলেন, আমি আদায়ের কথা সাধারণত কোনো জালসাতে সেরকম বলি না। উনি বলছিলেন যে 24 তারিখ ঢালাই দিবেন নিচটা, নাকি না, কত তারিখ? 24 তারিখ মসজিদের মেঝেটা বসে গেছে, আমিও দেখলাম। তো এই মসজিদকে আপনাদেরকে একটু হেল্প করতে হবে। 1000 টাকা দেওয়ার মতো কেউ আছেন? 1000 টাকা দেওয়ার মতো কেউ আছেন? আছেন? মাত্র 1000 টাকা। নামগুলো একটু শর্টশট করে লিখে নিন, লিখে নিন নামগুলো, ঝটঝট করে লিখে নিন। কি নাম আপনার? কি নাম? ও ক্যাশই দিয়ে দিবেন? আলহামদুলিল্লাহ।
তো আমি বেশি চাইবো না আপনাদের কাছে, 1000 করে ঝটঝট করে। একটা লোক কদিন আগে বাবরি করব বললো, কি নাম, কি নাম? আমি নদিয়াতে জালসা করছি, বক্তৃতা করছি, আমাকে বলছেন যে হাবিবুল্লাহ সাহেব, আমি বললাম ইয়েস বলুন। বলে আপনি মোদিজির বিরুদ্ধে তো অনেক কথা বললেন, তো দিদির বিরুদ্ধে যে কিছু বলছেন না। আমি বললাম কি বলতে হবে বলুন। বললেন দিদি যে খালি মন্দিরের পর মন্দির করেই যাচ্ছে। আমি বললাম সরকারি পয়সাতে দিদিও যে মন্দির করছে, এই মন্দিরকে হাবিবুল্লাহ সাপোর্ট করেন, আপনারা করেন? করেন গো? ট্যাক্সের পয়সাতে অন্য কিছু হওয়ার দরকার। তো হুমায়ুন সাহেব কিন্তু দেখিয়ে দিয়েছেন যে মন্দির মসজিদ যদি করতে হয় তাহলে কিসের টাকায় করতে হবে? হ্যাঁ, কিসের টাকায়? নিজের পরিশ্রমের টাকায় করতে হবে। কেজি ভাই বেশি টাকা দিয়ে দিয়েছেন, যে 500 টাকা বেশি আছে, 1000 চেয়েছে, কে দিল? চলে গেছে, নিয়ে নেবো পুরো 1500 নিয়ে নেবো। হ্যাঁ আচ্ছা, 1500 টাকা দিয়েছেন। আর একজন এইখানে বাবু দিয়েছেন, আমার ছোট ভাই বাবু। বাবুর সাথে আমার খুব ভালো সম্পর্ক। বাবু আমার দিয়েছে 1000। ঝটঝট করে আমরা কয়েকজন বলে দিই। আজকে কিন্তু আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী, আমার মুখ দিয়ে কথা বেরোয় না, সত্যি বেরোয় না, সত্যি বেরোয় না কথা। কারণ আমি ছোট্ট অবস্থাতে 7 বছরে যখন মাদ্রাসায় পড়তে গেছি, আমার মাদ্রাসায় থাকতে কষ্ট হয়েছে। আমি কান্না করতে করতে বাড়ি চলে এসেছি। মা আবার কান্না করতে করতে আমার দাদাকে বলেছেন, বাপজি কোথায় আছেন? বলে এই তো বৌমা আমি এখানে আছি। আমার দাদা যেমন তেমন লোকের জামাই নয়। আমার দাদির যখন বিয়ে হয়েছিল তখন আমার দাদিকে সোনার চিরুনি দিয়ে 2টা ঝি দিয়ে পাঠিয়েছিল আমাদের বাড়িতে। আমি কিন্তু এমনি ফ্যামিলির লোক, আপনার সামনে কথা বলি না। আমার সেই বিশ্বাস জি কয়েস বিশ্বাস দাদাকে দেখেছি, হাতটাকে আমার ধরেছে, লাঠিটা শক্ত করে আছে, বলেছে তোমাকে মাদ্রাসা যেতেই হবে। দাদা আমি কিচ্ছু বুঝি না। মাও কেঁদেছে, আমিও কেঁদেছি, কাঁদতে কাঁদতে মাদ্রাসা চলে গেছি। সেদিন যদি আমার মা আমার উপরে দয়া করে বাড়িতে রেখে দিতেন, তাহলে রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ, ছোট্ট অবস্থায় আমার মায়ের কোলে আমি পেশাব করেছি, আমাকে জ্বর হয়েছে, আমি কষ্ট পেয়েছি। আমার কষ্টের সাথে সাথে বাড়ির একজন ঘুমায়নি, তিনি হচ্ছেন আমার মা। এই মায়ের উপরে তুমি রহম করো। এই জিনিসটা তো আমি মাদ্রাসাতেই শিখেছি। যদি আমার মা সেদিন ইসমাইলের কাহিনীটা না পড়তেন, হাজরার কাহিনীটা না পড়তেন, যেদিন সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের একমাত্র পুত্র, যাকে ইসমাইল আল্লাহ দাও আল্লাহ দাও আল্লাহ দাও, বৃদ্ধ বয়সে একটা শেষ সম্বল হিসাবে চাইছেন, আর শেষ বয়সে ফেরেশতা এসে বিবিকে খবর দিয়ে বলছেন যে তোমার সন্তান হবে। তখন তো তিনি বলেছিলেন আনা আকিম, আমি তো বন্ধা, আমি তো বন্ধা, আমার কি করে সন্তান হতে পারে? বলে এটা তো আল্লাহর হুকুম, এভাবেই হয়ে যায়। শেষ বয়সেও ইব্রাহিম আলাইহিস সালাম যেই পুত্রটাকে পাচ্ছেন, পাওয়ার পর চোখে লাগাচ্ছেন, মুখে লাগাচ্ছেন, ভালোবাসা দিচ্ছেন সেই ছেলেটাকে। আর তার স্ত্রীকে যখন আল্লাহ বলছেন ইব্রাহিম তুমি তোমার এই প্রিয় বস্তুকে যাও মক্কাতে রেখে এসো, ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট বাচ্চাটাকে আর তার মা হাজেরাকে মক্কার এমন একটা নির্জন জায়গাতে রেখে আসছেন। কেন এই কথাটা আজকে আপনাকে বলছি? আমার মায়ের কথাটা বারবার আমার মনে পড়ছে, বারবার আমার মনে পড়ছে। এবং আজকে আমি বুঝতে পারছি, বাপ হয়ে যাওয়ার পর 7 বছর বয়সে আমি হাবিবুল্লাহ মাদ্রাসায় ঘুমাইনি। সেদিন আমার মা ত্যাগ দিয়ে বাড়িতে ঘুমিয়েছিল, তাই আজকে আপনার সামনে আমি 2টা কথা বলতে পারছি। ইব্রাহিম যখন ওই মরুর প্রান্তে, যেখানে না আছে পানি, না আছে গাছ,
না আছে ছায়া, না আছে খাদ্য, না আছে কোনো খাবার, একটুখানি পানি, কয়েকটা খেজুর, সঙ্গে হাজেরাকে রেখে দিয়ে যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, আর হাজেরা বুঝতে পারছেন কি ব্যাপার, ইব্রাহিম এগিয়ে যাচ্ছেন, তখন ইব্রাহিম আলাইহিস সালামকে হাজেরা জিজ্ঞেস করে বলেছিলেন, ইয়ে সাইয়্যিদি, হে আমার প্রিয়তমা স্বামী, আপনি যে এই জায়গার ভিতরে আমাদেরকে ছেড়ে যাচ্ছেন, এটা কি আল্লাহর হুকুম? এটা কি আল্লাহর হুকুম? তাকে জিজ্ঞেস করছেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম পিঠ ফিরা দিয়েছেন, সেই প্রিয় সন্তান আর বউকে রেখে যখন ছেড়ে যাচ্ছেন, শুধু মাথাটা নেড়ে দিয়ে বলেছিলেন, হ্যাঁ এটা আল্লাহর আদেশ। তখন হাজেরা আলাইহিস সালাম বলেছিলেন, তাহলে ঠিক আছে যান, আমার জন্য আল্লাহই যথেষ্ট। আমার জন্য কে যথেষ্ট? কে যথেষ্ট? আল্লাহই যথেষ্ট। ক্যান ইউ ইমাজিন, আপনি কি কল্পনা করতে পারেন মরুভূমির ভিতরে যার দুই দিকে পাহাড়ে ঘেরা কালো অন্ধকার, সেই সময়তে একটা ছোট্ট বাচ্চা, যেই বাচ্চাটা কথা বলতে পারে না, যেই বাচ্চাটা মা বলে ডাক দিতে পারে না, সেই রকম একটা বাচ্চা আর তার একজন মা, দুইজন মিলে যখন রাতের অন্ধকারে বসে থেকেছেন, তাদের কি ফিলিংস হয়েছে, তাদের কি অনুভূতি হয়েছে, আমি তো এটা ভাবতে পারি না। আপনি হাজরার জায়গাতে বসে নিয়ে ভাবুন, আমার মা যারা বক্তৃতা শুনছেন, আমার মা যারা আজকে বক্তৃতা শুনছেন, মহিলারা যারা আছেন, ইসমাইল যদি তৈরি করতে হয়, খালিদ বিন ওয়ালিদ যদি তৈরি করতে হয়, জায়েদ বিন সাবিত যদি তৈরি করতে হয়, আব্দুর রহমান বিন ওসামা যদি তৈরি করতে হয়, আব্দুর রহমান বিন রৌহা যদি তৈরি করতে হয়, উসমান যদি তৈরি করতে হয়, উমর যদি তৈরি করতে হয়, আবু বকর যদি তৈরি করতে হয়, শেখ সাদি যদি তৈরি করতে হয়, তো ছোট অবস্থাতে বাচ্চাকে যতটা না ত্যাগ দিতে হয়, তার থেকে মা বাপকে বেশি ত্যাগ দিতে হয় না? হয় না? আপনারা কি বলেন, হয় না? হয় না? হয়। তাই আমার মায়েরা, আপনাদেরকে আমরা বলতে এসেছি, মা, এই যে মসজিদ আপনারা দেখছেন, আপনাদের পাড়া প্রতিবেশী, গ্রামের লোক, শহরের লোক, নানির বাড়ির লোক, দাদুর বাড়ির লোক খবর পান, আজকে অমুক মারা গেছেন, আজকে অমুক মারা গেছেন, কাল পর্যন্ত আমি বেঁচে থাকবো তার গ্যারান্টি আছে? আছে? নাই। তো যতজন আছেন, আমি বেশি করে চাইনি, যতজন আছেন 1000 টাকা করে দিলে কিন্তু অনেক টাকা হয়ে যায়। নামগুলো চটচট করে লিখে দেন, ইনশাআল্লাহ বক্তব্য পরে হবে, বক্তব্য আপনাদেরকে শোনাবো। বক্তব্য শোনানোর আমারও মন করছে যে বর্তমান সময় নিয়ে কিছু কথা বলা, কিছু কথা জানা আমাদের উচিত, কিন্তু আমার শরীর আমাকে পারমিট করছে না, আমার মন আমাকে পারমিট করছে না। তো যুবক যারা আছো, 1000 করে মাদ্রাসার জন্য, মসজিদের জন্য লেখানো যাবে না? 1000 করে। আচ্ছা, এইদিকে আরেকজন, কি নাম, কি নাম, 1000 দিয়েছেন, কি নাম? এদিক থেকে একজন দিলেন তো। আচ্ছা, উনিও চলে গেছেন, মানে টাকা দিলে চলে যেতে হয় নাকি? 1000 করে, মাত্র 1000 লেখে দিন, পরে আপনারা দিয়ে দিয়েন, কারণ এই টাকা মসজিদের কাজে লাগানো হবে। 1000 করে টাকা আপনাদের কাছে চাইছি। মহিলাদের দিকে কেউ গেছে কালেকশন করতে? যান না, পাঠান না, একটু চাদর ফাদর নিয়ে ঘুরুক না মহিলাদের দিকে। এই দিক থেকে দাদুরা দিতে পারবেন না? 1000 টাকা খুব বেশি, খুবই বেশি। কি 1000 টাকা? আল্লাহু আকবার, কি ব্যাপার, 1000 করে টাকা দিবেন না? একটু লিখে দেন, 1000 করে টাকা লিখে দিন। আজকে মাথা আপনি আমাকে দেখে হয়তো লুকাচ্ছেন, কাল কিয়ামতের মাঠে এই টাকাটাই যে আপনার লক্ষ কোটি টাকার কাজ দিবেন, এটা বলতে পারবেন? দাদুদের কাছ থেকে গল্প শুনেন নাই যে 500 টাকা বিঘা জমি পাওয়া যেত? শুনেছেন না শুনেন নাই? তো 500 টাকা বিঘার জমির যদি আজকে 5 কোটি টাকা দাম হয়, আর 7000 টাকা সোনার ভরি আজকে যদি 1,60,000 টাকা ভরি হয়, তো 1000 টাকা দিচ্ছেন, সেটা যে 1000 কোটি টাকা হবে না, এটা বলতে পারবেন? হবে, হবেই তো। আল্লাহ বলছেন আমি বাড়িয়ে দেব। তাই আপনাদের কাছে আমি আহ্বান করছি, শেষ মুহূর্তে 1000 করে টাকা চেয়েছি, না মিলিয়ে মিলিয়ে টাকা তুলতে হবে? মিলিয়ে মিলিয়ে দিবেন? যদি মিলিয়ে মিলিয়ে দেন, তাহলে আপনাদের সামনে আমি একজন বক্তাকে এনে দিচ্ছি, যিনি মিলিয়ে মিলিয়ে আপনাদের কাছ থেকে টাকা তুলতে পারবেন। মৌলানা সাহেব দেখুন একটু, লোক অনেক আছে, 15 মিনিট
দিবে, মহিলারাও আছে, দিবে দেবে দেবে ইনশাল্লাহ। অনেক বড় বক্তা আমি নিয়ে এসেছিলাম, কারণ আমি কথা বলতে পারবো না ভাবছিলাম আজকে, তাও তো অনেকক্ষণ বলে দিয়েছি। কতক্ষণ বললাম? আ? 1 ঘন্টা হয়ে গেছে। ইন্না লিল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ পড়তে হয় এটা। তো আসেন মাওলানা সাহেব, দেখেন একটু কালেকশন করেন, 10-15 মিনিট দিবে। আসসালামু আলাইকুম। আপনারা বসুন, উঠে যাবেন ঠিক আছে, একটু বসেন তো, কমপক্ষে 12টা পর্যন্ত বসেন, তারপরে ইচ্ছা হয় বসবেন, না হয় বেরিয়ে চলে যাবেন। তো আপনাদের আমি সালাম দিয়েছি, একটু আন্তরিকতার সঙ্গে সালামের উত্তর দেবেন। আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম।